নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায় শুরু করব। এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ বি সি হলো 90 ডিগ্রি এবং আমরা কোণ এসিবিকে থিটা ধরে নিচ্ছি। থিটা হলো একটি গ্রিক শব্দ, ঠিক আছে। থিটার জায়গায় আমরা ফাই, সাই, আলফা, বিটা, গামা এবং আরও অনেক শব্দ আছে, সেগুলো উঁচু ক্লাসে গেলে শিখবে তোমরা, ঠিক আছে। তাহলে আমরা কোণ এসিবিকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা এবি বাহুকে বলবো লম্ব। তাহলে এবি বাহুকে আমরা লম্ব বলবো। আর এই থিটা কোণ সংলগ্ন বিসি বাহুকে বলবো আমরা ভূমি, এবং এসি বাহুকে বলবো আমরা অতিভুজ। তাহলে এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে বা ত্রিকোণমিতিক অনুপাত কি সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এবিসি হলো 90 ডিগ্রি এবং কোণ এসিবিকে আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে থিটার সাপেক্ষে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। তাহলে এই ত্রিভুজের এই তিনটি বাহু থেকে আমরা দুটি করে বাহু নিয়ে কতগুলি অনুপাত পাবো। যেমন প্রথমে পাচ্ছি আমরা লম্ব বাই অতিভুজ, তারপরে আমরা পাবো ভূমি বাই অতিভুজ, তারপর পাবো আমরা লম্ব বাই ভূমি, তারপরে পাবো অতিভুজ বাই ভূমি, তারপরে পাবো ভূমি বাই লম্ব, আর পাবো অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এই তিনটি বাহু থেকে তিনটি বাহু দিয়ে দুটি করে বাহু নিয়ে এই 6টি অনুপাত পেলাম। এর বেশি অনুপাত আমরা পাবো না, ঠিক আছে। তাহলে লম্ব নাম দেওয়া আছে এবি, আচ্ছা লম্ব তাহলে এবি আর অতিভুজ ছিল বিসি। এটা তাহলে এবি বাই বিসি লিখতে পারি। এটাকে লিখতে পারি বিসি বাই এটা এসি হবে, অতিভুজ হলো এসি, আর ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, বিসি বাই এসি লিখতে পারি। আর এটাকে লিখতে পারি এবি বাই বিসি, এটাকে লিখতে পারি এসি বাই বিসি, আর এটাকে লিখতে পারি বিসি বাই এবি, আর এটাকে লিখতে পারি এসি বাই এবি। তাহলে আমরা এই 6টি অনুপাত পেলাম। তাহলে এই যে 6টি অনুপাত পেলাম, এই 6টি অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় বা পেলাম, সেই অনুপাতগুলোকে বলবো আমরা ত্রিকোণমিতিক অনুপাত। এবার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একটা কোণের সাপেক্ষে, যেহেতু থিটা কোণের সাপেক্ষে আমরা করেছি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, তাহলে থিটার সাপেক্ষে এর যে সাইনের মান সেটা হলো লম্ব বাই অতিভুজ, এটাকে ধরে নেওয়া হয়। এটাকে সংক্ষেপে লেখা হয় সাইন থিটা, ঠিক আছে। আর ভূমি বাই অতিভুজ এটাকে বলা হয় কোসাইন। থিটা এর সাপেক্ষে কোসাইন, এটাকে সংক্ষেপে বলা হয় কস থিটা। এটা থিটা এর সাপেক্ষে ট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। আর থিটাকে সাপেক্ষে
থিটার সাপেক্ষে অতিভুজ বাই ভূমিকে ধরে নেওয়া হয় সেক্যান্ট, এটাকে সংক্ষেপে বলা হয় সেক থিটা। থিটার সাপেক্ষে ভূমি বাই লম্বকে বলা হয় ট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় কট থিটা। আর থিটার সাপেক্ষে অতিভুজ বাই লম্বকে বলা হয় কোসেক্যান্ট, এটাকে সংক্ষেপে বলা হয় কোসেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই 6 প্রকারের ত্রিকোণমিতিক কোণ অনুপাত পেলাম। এবার এগুলোর মধ্যে যে কি সম্পর্ক সেগুলো আমরা বার করব। তাহলে আমরা 6টা ত্রিকোণমিতিক কোণ অনুপাত পেলাম, তাই তো? সেগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর হলো কট থিটা, তাই তো? এবার এই কোণ অনুপাতগুলির মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো বার করব। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানলাম? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি, তাহলে এবি বাই অতিভুজ হলো এসি। কস থিটা কী হবে? কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হলো এসি। ট্যান থিটা কি হচ্ছে? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এবি বাই বিসি। আর কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে হলো এসি বাই এবি। সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, তাহলে হলো এসি বাই বিসি। আর কট থিটা হলো বাই এসি। তাহলে দেখো এইখানে যদি আমি সাইন থিটা আর কোসেক থিটা এই দুটো মান দেখি, তাহলে দেখো সাইন থিটা আছে এবি বাই এসি আর কোসেক থিটা হলো এসি বাই এবি, তাহলে এই দুটো একে অপরের অনন্যক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার দেখো কস থিটার সাথে সেক থিটা অনন্যক। কস থিটা আছে বিসি বাই এসি আর সেক থিটা হলো এসি বাই বিসি, তাহলে এটা অনন্যক। তাহলে আমরা বলতে পারি কস থিটা সমান 1 বাই সেক থিটা। আর দেখো ট্যান থিটার সাথে কট থিটা অনন্যক, তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আবার দেখো যদি আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি, অর্থাৎ সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে এবি বাই এসি। আর কস থিটার ভ্যালুটা যদি বসিয়ে দিই বিসি বাই এসি, তাহলে এখান থেকে পাচ্ছি এবি বাই এসি ইন্টু এসি বাই এবি, সরি এসি বাই বিসি। তাহলে এসি এসি কেটে গেল, তাহলে পাচ্ছি এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি কার ভ্যালু ছিল? ট্যান থিটা, এবি বাই বিসি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা। তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা পাবো কস থিটা বাই সাইন থিটা, যেহেতু ট্যান থিটার কট থিটা একে অপরের অনন্যক। এবার দেখো যদি আমরা সাইন থিটাকে বর্গ করি, যদি সাইন থিটাকে বর্গ করা হয় তাহলে কিভাবে লিখব? যদি সাইন থিটাকে বর্গ করা হয় তাহলে আমরা সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা লিখব। এটা কখনোই আমরা সাইন থিটা স্কোয়ার লিখতে পারি না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা সাইন থিটা স্কোয়ার নয়। সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা স্কোয়ার এই দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা মান দেবে, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থিটাকে, সাইন থিটা তার হোল স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ার থিটা আকারে লিখতে পারি, কিন্তু সাইন থিটা স্কোয়ার লেখা যাবে না, ঠিক আছে?
আবার সাইন থিটা কিন্তু সাইন আর থিটা এ দুটো গুণফল নয়, সাইন আর থিটা এ দুটো গুণফল কিন্তু সাইন থিটা নয়। থিটা এর সাইনের মানকে আমরা সংক্ষেপে সাইন থিটা লিখি। এটা কখনোই কিন্তু সাইন আর থিটার গুণফল নয়, ঠিক আছে। থিটা এর সাপেক্ষে সাইনের যে মান সেটা হলো সাইন থিটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার ধরো সাইন 2 থিটা আছে, এটা কিন্তু আমরা 2 সাইন থিটা লিখতে পারি না, মানে 2টাকে আগে আনতে পারি না, ঠিক আছে। উপরে যে ধর্মগুলো বললাম সেগুলো সমস্ত কোণ অনুপাতের ক্ষেত্রেই একই হবে, অর্থাৎ কোসেক থিটা, কট থিটা, ট্যান থিটা, সেক থিটা, কস থিটা সবগুলোর ক্ষেত্রে একই ধর্ম প্রযোজ্য হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সম্পর্কে একটু মনে করে নেব, ঠিক আছে। এখানে অঙ্ক করতে গিয়ে এটা লাগবে। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব সম্পর্কিত যে সম্পর্কটা পেয়েছিলাম সেটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি অতিভুজ হলো এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্ব হলো এবি স্কয়ার যোগ ভূমি হলো বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা পাচ্ছি। আমরা কোষে দেখি 23.1 সলভ করা শুরু করব। একটা দেখো কি আছে, একটা বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। বলেছে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে এবিসি দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ, ঠিকই ফেললাম সমকোণী ত্রিভুজ, যার এবি হলো অতিভুজ, তাই তো। তাহলে এবি হলো অতিভুজ, তাহলে এটা সি হবে। আচ্ছা, অতিভুজ এবি সমান দেওয়া আছে 10 সেমি, ভূমি বিসি সমান দেওয়া আছে 8 সেমি, আর লম্ব এসি সমান দেওয়া আছে 6 সেমি। তো বলেছে অ্যাঙ্গেল এবিসি তাহলে হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে ধরি অ্যাঙ্গেল এ বি সি সমান থিটা, অতএব তাহলে আমাদের সাইন থিটা বার করতে হবে। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হলো এবি, মানগুলো বসিয়ে দিই। তাহলে এসি হলো 6 আর এবি হলো 10, 2 দিয়ে কাটবো, তাহলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 3/5। তাহলে সাইন থিটার মান পেলাম 3/5। আর ট্যানজেন্ট, তাহলে ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে এসি বাই বিসি। তাহলে এসির মান কত, এসির মান হলো 6 আর ভূমি বিসি হলো 8, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, হচ্ছে 3/4। আচ্ছা, দুয়েরটা দেখো তাহলে কি দেওয়া আছে। দুয়েরটা বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি হলো 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি 7 সেমি। তাহলে হিসাব করে সাইন এ, কোসে, ট্যান এ আর কোসেক এর মান বার করতে হবে। তাহলে এবিসি দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে এটা দেওয়া আছে 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি দেওয়া আছে। আমাকে তাহলে এই কোণের সাপেক্ষে সাইন, কস, ট্যান আর কোসেকের মান বার করতে হবে, তাই তো। তাহলে দেওয়া আছে এবি সমান 24 সেমি আর দেওয়া আছে বিসি সমান 7 সেমি। তাহলে আমার এখানে অতিভুজের মানটা দেওয়া নেই, তাহলে অতিভুজের মানটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বার করে নেব। অতএব এসি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। তাহলে বিসির মান দেওয়া আছে 7, তাহলে 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার,
7 7 49 আর 24 24 গুণ করলে আসবে 576, তাহলে এটা আসছে 625। অতএব এ সমান √625 সমান হচ্ছে 25। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম 25। তাহলে আমাকে বার করতে হবে এবার সাইন এ। কোণের সাপেক্ষে তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসি লম্ব, তাহলে লম্বর মান আছে 7, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হলো এসি, এসি পেলাম 25। কসে, কসের মান হলো ভূমি বাই অতিভুজ, ভূমি এবি হলো কত 24, অতিভুজ হচ্ছে 25। চেয়েছে ট্যানে, ট্যানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বিসি হলো 7 আর ভূমি হলো, ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 24। আর চেয়েছে কোসেকের মান, আমরা জানি কোসেকের মান হয় 1/sin এর সাথে সমান, এটা আমরা আগে পেয়েছি। তাহলে এখান থেকে সাইনের মানকে উল্টে দিলে পেয়ে যাব, তাহলে হবে 25/7। ঠিক আছে। আচ্ছা এবার তিনেরটা দেখো, তিনেরটা বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি আর বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ কসে সাইন বি কস বি এর মান নির্ণয় করি। আচ্ছা তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বলেছে কোণ সি 90 ডিগ্রি, তাই তো? তাহলে এ বি সি, সিটা 90 ডিগ্রি, বলেছে বিসি সমান 21 একক, আর দেওয়া আছে এবি সমান 29 একক। তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান বার করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে সাইন এ, তাহলে সাইন এ, আচ্ছা আচ্ছা এখানে তাহলে অতিভুজের মানটা দেওয়া নেই, তাই তো? আচ্ছা অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মানটা দেওয়া নেই। আচ্ছা তাহলে এখানে লম্ব হচ্ছে এসি, তাই তো? কোণ বি এর সাপেক্ষে লম্ব এসি আর কোণ এ এর সাপেক্ষে লম্ব হলো বিসি, তাহলে এখানে এসির মানটা দেওয়া নেই, তাহলে আমরা এসির মান, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আমাকে এসি এর ভ্যালু বার করতে হবে, তাহলে এখান থেকে এসি টাক দিয়ে করে নিই। তাহলে এসি স্কোয়ার সমান থাকছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এবি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 29 স্কোয়ার মাইনাস বিসি হলো 21, তাহলে 21 স্কোয়ার সমান 29 স্কোয়ার করলে পাচ্ছি আমরা 841, আর 21 × 21 করলে পাচ্ছি 441, এটা বাদ দিলে আসছে 400। অতএব এসি সমান পাচ্ছি 20। তাহলে এবার আমাকে বার করতে হবে অতএব সাইন এ। আচ্ছা সাইন এ, তাহলে আমাকে এই কোণের সাপেক্ষে বার করতে হবে, তাই তো? তাহলে এই কোণের সাপেক্ষে তখন তাহলে এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, তাই তো? তাহলে এই কোণের সাপেক্ষে আমার তাহলে সাইন থিটার কোণানুপাতের সূত্র ছিল সাইন এর সমান হবে তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এবি। বিসি কত? বিসি হলো 21, এবি কত? এবি হলো 29। আর কি বার করতে বলেছে? কসে, কসে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এসি এ কোণের সাপেক্ষে, তাহলে এসি কত? এসি হলো 20, অতিভুজ কত? অতিভুজ হলো এবি 29। আর কি বার করতে বলেছে? সাইন বি কস বি, সাইন বি, তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব হলো এসি, আর অতিভুজ হলো এবি, এবির ভ্যালু হলো 29। আর কি বার করতে বলেছে? কস বি, তাহলে কস বি সমান হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো বিসি, বিসি এর ভ্যালু হচ্ছে 21 আর অতিভুজ হলো এবি 29। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু রুট ওভার করলে +-20 আসে, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে আমরা দৈর্ঘ্য বার করছি, সেই কারণে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিয়েছি, নেগেটিভ যেহেতু দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা নেগেটিভ সাইনটা নিইনি, ওই জন্য আমরা পজিটিভটা নিয়েছি, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, ওই কারণে এখানে শুধুমাত্র পজিটিভটা নেওয়া হয়েছে। আচ্ছা
আচ্ছা, এরপরে চারেরটা দেখো কি দেওয়া আছে। চারটা বলা আছে যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। আচ্ছা, দেওয়া আছে cos থিটা সমান 7/25, তাই তো? তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলো এবিসি, যার বিকোণ হলো 90 ডিগ্রি, আর এই সিটাকে আমরা থিটা ধরছি। থিটা কোণ, তাহলে থিটার সাপেক্ষে আমরা সমস্ত কোণানুপাতগুলির মান বার করব। তাহলে দেওয়া আছে cos থিটা সমান 7/25, তাই তো? আবার আমরা জানি cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেটা সমান হচ্ছে 7/25, তাই তো? তাহলে ছবি অনুসারে তাহলে ভূমি কত? ভূমি হলো বিসি, আর অতিভুজ হলো থিটা কোণের সাপেক্ষে এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিসি সমান 7 আর এসি সমান হলো 25। এটাকে ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমাদের তাহলে এবির মানটা বার করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। তাহলে আমাকে এবির মানটা বার করতে হবে। অর্থাৎ এবি স্কোয়ার সমান পাচ্ছি এসি স্কোয়ার বিয়োগ বিসি স্কোয়ার। তাহলে এসির ভ্যালু কত দেওয়া আছে? এসির ভ্যালু কত পেয়েছি? 25। তাহলে 25 স্কোয়ার মাইনাস বিসি হলো 7 স্কোয়ার। তাহলে 25 হলো স্কোয়ার করলে 625, আর হচ্ছে 49। তাহলে 625 থেকে 49 বাদ দিলে পাবো 576। অতএব তাহলে এখান থেকে আমরা এবি পাচ্ছি বর্গ করলে 24। এখানে ধনাত্মক মানটা নেওয়া হলো, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এবার আমাকে থিটা কোণের সাপেক্ষে বাকি কোণানুপাতগুলির মান বার করতে হবে। অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এবি, এবি কত পেয়েছি? এবি হলো 24, অতিভুজ হলো 25, সাইন পেলাম, কস তো দেওয়া ছিল, ট্যান বার করতে হবে। ট্যান থিটা সমান হবে তাহলে লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি, এবি কত? এবি পেয়েছি 24, আর ভূমি বিসি হলো 7। তাহলে আমাকে এবার কোসিক বার করবো। তো কোসিক সমান হবে 1/sin, কোসিক থিটা হলো 1/sin, মানে সাইনের ভ্যালুটাকে উল্টে দেবো। তাহলে হবে 25/24। সেক থিটা হবে কোসিকের উল্টো, মানে হবে 25/7, আর ট্যান থিটা হবে, ট্যান না, ট্যান তো বার করেছি, কট থিটা হবে 7/24, ট্যানের উল্টো, ঠিক আছে? আচ্ছা, 5এরটা কি দেওয়া আছে দেখো। যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে দেওয়া আছে কট থিটা সমান 2, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান বার করতে হবে। তাহলে ট্যান থিটা কত হবে? যেহেতু ট্যান থিটা হলো 1/cot থিটা, ট্যান থিটা সমান হলো 1/cot থিটা, তাহলে হবে ট্যান থিটা হাফ। আচ্ছা, এবার একটু ছবিটা আঁকি। আচ্ছা, নাম দিয়ে দিই এ বি সি, এবং এটাকে থিটা ধরছি, আর কোণ বি হলো 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ট্যান থিটা পেয়েছি হাফ। আচ্ছা, ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটাকে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লম্ব সমান 1 একক, আর ভূমি সমান 2 একক। তাহলে লম্ব 1 একক, ভূমি পেলাম 2 একক। তাহলে আমাকে বার করতে হবে সেক থিটার মান। আচ্ছা, সেক থিটার মান বার করার জন্য আমাদের অতিভুজের মানটার প্রয়োজন, তাই তো? তাহলে আমরা অতিভুজটা বার করে নেব। অতএব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার।
তা লম্ব হলো 1 তার স্কোয়ার আর ভূমি হলো 2 তার স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি 5। অতএব অতিভুজ সমান কত পাচ্ছি তাহলে √5। আর এখানে ধনাত্মক মানটা নিচ্ছি, ঠিক আছে। অতিভুজ পেলাম তাহলে √5। অতএব তাহলে sec থিটা কী হবে, sec থিটা আমরা পাবো তাহলে sec থিটার সূত্র ছিল অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলো কত, অতিভুজ হলো 5 আর ভূমি কত, ভূমি ছিল, ভূমি পেয়েছি 2 আর ভূমি দেওয়া ছিল 2। এবার আমাদের এখানে দেখাতে হবে যে 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা, তাই তো। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কী ছিল দেখি। তো লেফট হ্যান্ড সাইড ছিল 1 + tan স্কোয়ার থিটা। তো ভ্যালুগুলো বসিয়ে দিই। tan থিটা কত পেয়েছি, হাফ। tan থিটা পেয়েছি হাফ, তাহলে হাফ তার স্কোয়ার, তাহলে 1 + 1/4, তো 4 লসাগুলো আসছে 5/4, তাই তো। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইড দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইড আছে sec স্কোয়ার থিটা, ভ্যালুটা বসিয়ে দিই। √5/2 তার স্কোয়ার সমান হচ্ছে 5/4। তো তাহলে প্রমাণ হয়ে গেল। অতএব বলতে পারি 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। আচ্ছা, 6টা কি দেওয়া আছে দেখো। cos থিটা সমান যদি 0.6 হয় তাহলে দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা সমান 0। 6টা তাহলে দেওয়া আছে cos থিটা সমান 0.6। আচ্ছা, তাহলে আমরা এটা ছবির মাধ্যমে করব, ঠিক আছে। তাহলে ছবিটা এঁকে নিই। তাহলে ABC নাম দিলাম এবং বি কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরছি আর সিটাকে আমরা থিটা নাম দিচ্ছি। আচ্ছা, তাহলে cos থিটা সমান দেওয়া আছে 0.6। তাহলে 0.6কে আমরা 6/10 লিখতে পারি। এটা তাহলে কাটলে আসছে 3/5। অতএব তাহলে cos থিটা সমান কি জানি আমরা, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে এখানে ভূমি কত, ভূমি হলো BC, অতিভুজ কত, অতিভুজ হলো AC। তাহলে BC বাই AC সমান হচ্ছে 3/5, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি BC সমান 3 একক আর AC সমান 5 একক। তাহলে আমাদের এবিটা বার করতে হবে। তাহলে AC স্কোয়ার সমান পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি AC স্কোয়ার সমান BC স্কোয়ার যোগ AB স্কোয়ার। তাহলে আমাকে এবি বার করতে হবে। এবি স্কোয়ার সমান পাচ্ছি AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার সমান, তাহলে এসির মান হচ্ছে 5, তো 5 স্কোয়ার মাইনাস BC হলো 3, তাহলে 25 বিয়োগ 9 সমান পাচ্ছি তাহলে আমরা 16। অতএব এবি সমান পাচ্ছি আমরা √16 সমান তাহলে +4, পজিটিভ মানটা নেব। এবার আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, 5 sin থিটা - 3 tan থিটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেখি তাহলে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান 5 sin থিটা - 3 tan থিটা। আচ্ছা, সাইন থিটার সমান কি ছিল, সাইন থিটা সমান ছিল লম্ব বাই অতিভুজ মানে AB/AC। তাহলে এবি ভ্যালু কত, এবি ভ্যালু হলো 4 আর এসির ভ্যালু কত, এসির ভ্যালু হলো 5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। এবি কত, এবি হলো 4 আর ভূমি কত, ভূমি পেয়েছি, ভূমি মান হলো BC পেয়েছি 3। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 4 - 4 মানে 0। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা, 7এরটা কি দেওয়া আছে দেখো। 7এরটা বলেছে যদি কটের সমান 4/7.5 হয় তাহলে cos A এবং cosec এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + cot স্কোয়ার A সমান cosec স্কোয়ার A। আচ্ছা, তাহলে দেওয়া আছে কটের সমান 4/7.5
তাহলে আমরা ছবির সাহায্য করব। ছবিটা একটু এঁকে নিই। তাহলে এটা আচ্ছা এবিসি এরকম নাম দিলাম। এখানে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে আমরা আচ্ছা এটাকে এই কোণ নিয়ে আছে, নাম দিলাম না, এই কোণ। আচ্ছা তাহলে কটে দেওয়া আছে 4/7.5, সেটাকে একটু করে লিখছি। তাহলে 4 দশমিক তুলে দিলে উপরে হচ্ছে একটা 10, নিচে 75, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75, তাহলে হচ্ছে 4 দুগুণে 8/15। আচ্ছা তাহলে কট এ সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে এখানে ভূমি কত, ভূমি হলো এসি আর লম্ব হচ্ছে এ কোণের সাপেক্ষে বিসি, তাহলে সেটা সমান পেয়েছি 8/15। তাহলে এখান থেকে বলতে পারি এসি সমান 8 আর বিসি সমান 15। তাহলে আমাকে এবি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার 64, আর 15 গুণ করলে আসছে 225, দুটো যোগ করলে আসছে 289। অতএব এবি সমান √289 সমান হচ্ছে +17। এখানে যেহেতু প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা পজিটিভ মানটা নেব, যেহেতু একটা দৈর্ঘ্যের মান সেটা সর্বদাই ধনাত্মক হয়। ঠিক আছে, এবার আমাদের বার করতে হবে কস এ। তাহলে অতএব কস এ সমান ভূমি বা অতিভুজ, এখানে ভূমি হলো এসি, এসি কত, এসি হলো 8, অতিভুজ হলো এবি, এবি পেয়েছি 17। আর বার করতে হবে কোসেক এ, কোসেক এ সমান কোসেকে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত, অতিভুজ হলো 17 আর লম্ব হচ্ছে বিসি, বিসি কত, বিসি হচ্ছে 15। এবার আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ সমান 1 প্লাস কটের ভ্যালু কত, 80/15 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 64/225, তাহলে হচ্ছে 225,289 লসাগু করলে আসছে। আচ্ছা রাইট হ্যান্ড সাইড দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইড আছে কোসেক স্কোয়ার এ, তাহলে মানটা বসিয়ে দিই এখান থেকে নিয়ে, তাহলে হচ্ছে 17/15 তার স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে আসবে 289/225। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সেরপরে আরেকটা দেখো, আরেকটা দেওয়া আছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। আচ্ছা তাহলে দেওয়া আছে সাইন সি সমান 2/3, তাহলে বার করতে হবে সরি কস সি ইন্টু কোসেক সি সমান কত। আচ্ছা একটা সূত্র আমরা একটু পরেই পাবো, যেটা হচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি সমান 1। এই সম্পর্কটা আমরা এর পরের অধ্যায়ে পাবো। ঠিক আছে, সেটা আমি এখনই অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কস স্কোয়ার সি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার সি, অতএব কস সি সমান √1 মাইনাস সাইন স্কোয়ার সি। তাহলে হচ্ছে রুটের মধ্যে 1 মাইনাস 2/3 তার স্কোয়ার সমান 1 মাইনাস 4/9। তাহলে এটা পাচ্ছি 9/4 তাহলে আমার এর ভ্যালুটা বার করতে হবে, তাই তো? আর কোসেক সি সমান হলো 1/sin সি, তো কোসেক সি সমান 1/sin সি, তাহলে হবে 3/2। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে হচ্ছে √5/3 আর কোসেক সি হলো 3/2, তাহলে 3 কেটে গেলে হচ্ছে √5/2।
আজকের মতো এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় সমাধান করা শুরু করব।